সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো টমেটো চিকেন। এখানে আমি টমেটো চিকেন নিয়েছি 250-300 গ্রামের মতো হবে, বোনলেস চিকেন। আর নিয়েছি 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি এখানে আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। একটুখানি ধনে পাতা আর 2টো টমেটো সেদ্ধ করে নিয়েছি এখানে 3টে পেঁয়াজ কুচি। এই টমেটো যেটাকে সেদ্ধ করে রেখেছি সেটা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি 3টে পাকা কাঁচা লঙ্কা। আর ডিমগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি, যাতে ডিমটা তেলে দিলে না ফাটে আর গ্রেভিটাও যা সুন্দরভাবে এর মধ্যে যায়। টমেটোটা পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে। আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সাদা তেল, কারণ আমার চিকেনটা কম আছে। মধ্যে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমটা আগে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। আর একই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা একদম লালচে করে ভেজে তুলে নেব। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। অনেকটাই নরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন, আর একটু ব্রাউন কালার হবে। এবার পেঁয়াজ ভাজাটা তুলে নেব, কথাটা আমি ভুল বলেছি। এখন এই পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে দেখুন। এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আর চিকেনটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 5টা। ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। সামান্য একটুখানি চিনি অ্যাড করবো এর সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পেস্ট করা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। বন্ধুরা 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন কিভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার ডিমগুলো অ্যাড করে দেবো এর সাথে, দিয়ে মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ফুটনো জল। এবার আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাংসটা একটু সেদ্ধ হতেও সময় দেবো। বন্ধুরা টমেটো চিকেন কিন্তু আমার একেবারে রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো, আরও ট্রেনে যাবে। এখন আমি মিশিয়ে দিচ্ছি একটু দারচিনি গুঁড়ো। এটার স্বাদটাকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ধনে পাতা। এবার স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। টমেটো চিকেন কিন্তু আমার একেবারে রেডি। এটা কিন্তু লুচি, পরোটা, রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে। তো ট্রাই করুন আপনারা সকলে বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, এবং পেজটা ফলো করতেও ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।